বর্তমান সারের যে দাম তাতে কি চাষ করে ধান চাষ করে লাভ হয়? হ্যাঁ, ধান চাষ করে লাভ হয়? সারের দাম বেশি গো। সারের দাম, পানির দাম, মানে চষার দাম, সব কিছুর দামই তো অনেক বেশি। সেই তুলনায় চাষ করে যদি ফসল যদি ভালো না হয়, সে খরচের টাকা ওঠে? ওই সমান সমান হয়, লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায় না। না। ওষুধের দামও তো অনেক বেড়ে গেছে আগের থেকে, কারণ আমরা ছোটোকালে দেখেছি ওষুধ এরিয়া 5 টাকা কেজি, সেই এরিয়া এখন ধাপে ধাপে বাড়তে 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 27 টাকা কেজি। হ্যাঁ, তার ঢ্যাপ না কি ছিল 22 টাকা না 25 টাকা, 27 টাকা, 30 টাকা, এখন 37 টাকা। সব জিনিসের দামই বাড়েছে, কিন্তু এই কৃষকের আর কি এই ফসলের দাম বাড়েনি। না, শ্রমিকের দাম বেশি। শ্রমিকের দাম বেশি, কিন্তু ফসলের দাম বাড়েনি। আবার এই ফসলই কৃষকের কাছ থেকে অন্য মানুষ কিনে নিয়ে তারা তারা লাভবান হচ্ছে। যারা মিল ফ্যাক্টরি করে যে, বা যারা এই যে কিনে নিয়ে ওই যে চাল বানা বিক্রি করে, মাঝখানে ওরা লাভবান হচ্ছে, কিন্তু মূল কৃষক ঠকেই যাচ্ছে। তাদের এই যে বাপ দাদার জায়গা জমির চাষ করতে হবে, জমিতে ফেলাতে যায় না। না, কারণ আপনার ভূমিতে আপনি ফেলা রাখতে পারতেছেন না, চাষ তো করাই লাগবে যতই খরচ হয়। পড়াশুনো করা লাগবে, তাছাড়া কি করবো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক কৃষক তার ধানের ভুঁইতে ঘাস পরিষ্কার করছে বা ধান পরিষ্কার করে দিচ্ছে। সে সাধারণত পরিষ্কার যেটা কথা সেটা দেখেন, ধানের ভুঁইতে পর্যাপ্ত কাদা, সে কাদার ভেতরে নেমে সেখান থেকে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো পরিষ্কার করছে, যাতে ধান গাছগুলো দ্রুত বড় ওঠে বা রোগ বালাই কম হয়। মূলত যে জন্য ভিডিওটা করেছি, আমরা সাধারণত যারা ধান চাষির সাথে বা চাষা কাজের সাথে জড়িত, আর বা তারা চাষ কাজ বুঝি না বা করি না, বাজার থেকে চাল কিনে নিয়ে এসে ভাত খায়, মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। ধান জন্মানোর জন্য এটা কৃষককে কত পরিশ্রম করতে হয় সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে কাদার ভেতরে উনি নেমে হাত দিয়ে কী ঘাস, মানে নোংরা ঘাস বা পচা ঘাস, সেটা খালি হাত দিয়ে পরিষ্কার করছে। নর্মালি সাধারণত আমরা যারা শহরে থাকে তারা কাদার ভিতরে নামতেই চায় না, বা কাদা দেখে ভয় পায়, হয়তো কী আছে বা কী হবে কি না হবে, খালি পায়ে নেবে। আর দেখেন সে কৃষকের সারাদিন ভুঁইর ভিতরে ওই কাদার ভিতরে নেমে কাদার ভিতর থেকে কী সব মানে নোংরা জাতীয় ঘাস বা পচা ঘাস, যেটা অনেক সময় দুর্গন্ধ হয়, সে আস্তে আস্তে সেগুলো পরিষ্কার করছে। আর ধানগুলোকে পরিচর্যা করে বড় করে, এক পর্যায়ে ধান পাকে, সেই ধান আবার বৃষ্টিতে ভিজে কেটে পরিষ্কার করে সে চাষের জন্য যে খরচ কী পরিমাণে বেড়ে গেছে সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন।